এরকম পিঠা আপনারাও বানিয়ে নিতে পারেন। ফেলে দেওয়া কেলা দিয়ে আমি নাস্তা বানাবো আজকে। এগুলো দিয়ে কলাগুলো দিয়ে নাস্তা বানাবো। আটা আটা চাইলের গুঁড়ি, আতপ চাইলের গুঁড়ি আপনারা দিতে পারেন পছন্দ মতো, আপনাদের যা ভালো লাগে। একটু সুজি দিলাম আমি, চাইলের গুঁড়ি, সুজি আর আটা দিলাম, 1 চিমটি সোটা, বেকিং পাউডার, চিনি আপনাদের পছন্দ মতন আপনারা দিয়ে দিন। চিনি দিয়ে রান্না করা নারকেল ছিল, এটা দিচ্ছি। তারপর দিয়ে দিলাম খাজুর, কিশমিশের বদলে আমি খাজুর দিচ্ছি। তারপর দিয়ে দেব কলা, লবণ আপনাদের পরিমাণ মতন দিবেন। দেন না, এটা মাখবো। এই যে এভাবে এরকম হয়ে যাবে, আর একটু পানি দিয়ে নরম করে নেব। এরকম হবে, কিছুক্ষণ রেস্টে রেখে দেব। দেখেন এগুলো কিছুক্ষণ রেস্টে রাখা, এগুলো কীরকম হয়ে গেছে খতা খতা। এখন দিয়ে দেবো একটু দুধ দিয়ে এটাকে আরও নরম করে নেব। এটা খেতে আরও ভালো লাগবে তখন পিঠাটা। এই পিঠাটা এরকম করে বানাবো, খেলে অনেক ভালো লাগবে। একটু নরম করে এভাবে এখন চুলার জাল জ্বালাই দেব। কড়াইয়ে বসাই দিছি, এখন দিয়ে দেবো তেল। এই যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসছে, এখন দিয়ে দেব এই যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এরকম করে গোল গোল করে পিঠাগুলো বানাবো। আস্তে আস্তে করে দিয়ে দিব পিঠাগুলোকে আলতো হাতে। এগুলো খেতে অনেক মজা, বাচ্চারা মজা করে খাবে। এগুলোর মধ্যে অনেক কিছু দেওয়া গেছে, খাজুর, বাদাম, কলা, বাদাম না কলা, কলা, বাদাম দিইনি, কিশমিশের বদলে খাজুর দিছি। আপনারা ওইভাবে দিতে পারবেন, আপনাদের পছন্দ মতো দেওয়া যায়। এগুলোর মধ্যে কোনো জ্ঞান নাই। এটা হচ্ছে কলার পিঠাতে যেরকম দিতে চান সেরকম দেওয়া যায়। বাচ্চারা অনেক পছন্দ করে খাবে এগুলো। মিষ্টি জাল পোয়া এগুলো কলা দিয়ে বানানো হয়। এগুলো আমাদের দেশে চিটাংরা কলা দিয়ে বানায় খায়। আপনারাও বানিয়ে খেতে পারেন, এরকম করে বানিয়ে খেতে অনেক ভালো হয়। এখন আমি একটা একটা করে উল্টে দেবো। এই দেখেন পিঠাগুলো ফুলে উঠছে, এরকম উল্টাই দেব। একটা শিক দিয়ে এরকম করে আলতো হাতে উল্টাতে হবে, তাহলে পিঠাগুলো দোনো পিসটা হয়ে যাবে। আপনারা ওইভাবে বানাতে পারবেন। দেখুন পিঠাগুলো এরকম করে বানাইলে বাচ্চারা অনেক পছন্দ করে খাবে। এই পিঠাগুলো অনেক মজা। আমাদের দেশে অনেক কিছু দিয়ে বানানো যায় এগুলো পিঠা। কলা দিয়ে বানায়, কলা পাতা দিয়ে, বিনি চাউল দিয়ে বানায়। আমরা কলা দিয়ে ফুয়া বানিয়ে খাই। এরকম বানিয়ে আপনারাও খেতে পারেন। বিকালের নাস্তায় বাচ্চারা অনেক পছন্দ করে খাতাগুলো। কত সুন্দর হয়েছে আমার পিঠাগুলো, ফুলে কত বড় বড় হয়ে গেছে। আবার দিয়ে দেবো পিঠা, আবার দিয়ে দেবো পিঠাগুলো।
এভাবে করে আপনারা ঘরে সহজভাবে বানিয়ে নিতে পারেন। বিকেলের নাস্তায় বাচ্চাদের দিলে খেয়ে অনেক মজা হবে। এমনি করে বানিয়ে ছোটরা বড়রা এগুলো অনেকে পছন্দ করে। কলা দিয়ে, যে কোনো কলা দিয়ে বানানো যায়, বাংলা, সাগর, সাম্বা, যেটা দিয়ে পারেন। মজিগেলের কলাইটা দিয়ে এরকম নাস্তা বানাইলে খেতে নরম নরম, এগুলো খেতে অনেক মজা হবে। পিঠা বাচ্চারা অনেক পছন্দ করে খাবে এগুলো, ছোট বড় সবাই এগুলো পছন্দ করবে। পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। ফুলে ফুলে একটা একটা কত বড় বড় হয়ে গেছে দেখছেন। এগুলোকে কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো। পিঠাগুলোকে নামিয়ে ফেলবো এখন তেল জড়িয়ে। এই দেখুন দেখুন আমার কতগুলো পিঠা হয়েছে। এরকম করে আপনারাও ঘরে বানিয়ে নিন। এই দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন পিঠাগুলো কত সুন্দর। এই যে ফুলা ফুলা, উফ যে গরম পিঠাগুলো, এই যে ভাঙতে পারতেছেন, গরম বেশি। একটা এমনি ছোটো দেখে, এই যে দেখুন অনেক ফসফসা। সবগুলো পিঠা এরকম হবে, গরম বেশি ধরা যাচ্ছে না, গরম। দেখুন গরমের কারণে আমি পারতেছি না। এই যে দেখুন পিঠাগুলো, এই দেখছেন খাজুর, এটা খেতে অনেক মজা হয়। এই পিঠাগুলো অনেক মজা। এই যে এগুলো কামড়ে কামড়ে যখন এরকম পড়বে খেতে অনেক ভালো লাগে। অনেক মজা পিঠাগুলো, অনেক স্বাদ। এই যে এরকম খাজুর সহ আপনারা এরকম বানিয়ে খাইয়েন। অনেক মজা হয়েছে। আপনারা ভালো থাকিয়েন। দর্শক ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করিয়েন। এই পিঠা আপনারাও এরকম বানিয়ে খেয়ে নিন। আল্লাহ হাফেজ।